গরমের দুপুর, রোদের তাপে ক্লান্ত শহর, আর সেই ক্লান্তির মাঝেই মন চায় একটু শান্তি, একটু মুক্তি। তাই সবকিছু ছেড়ে আমরা বেরিয়ে পড়েছি একটা ছোট্ট সামার ভ্যাকেশনের খোঁজে। প্রকৃতির কাছে, গ্রামের সহজ সরল জীবনের মাঝে। আজকের এই যাত্রায় শান্ত জলের বুকে ভাসমান জলটুঙ্গি, অরণ্যের নিস্তব্ধতা আর রোমাঞ্চে ভরা ভালকি মাচান, অসংখ্য মাছের চাষে ভরা বিশাল জলরাশি, যমুনা দিঘি, আর বাংলার প্রাচীন শিল্পের নিদর্শন বিখ্যাত ডোকরা গ্রাম, যেখানে প্রতিটা কণায় লুকিয়ে আছে গল্প। প্রতিটা দৃশ্য যেন এক একটা সিনেমার ফ্রেম। কখনো প্রকৃতির শান্ত ছোঁয়া, কখনো গ্রামের জীবনের সরলতা, আবার কখনো শিল্পের স্পর্শে তৈরি হয়ে ওঠা ইতিহাস। এই ব্লগে থাকবে কিছু অজানা পথের গল্প, কিছু সুন্দর মুহূর্ত, আর কিছু স্মৃতি যা মনে থেকে যাবে অনেক দিন। তাই চলুন, প্রতিবারের মতোই আমি পৃথা, আপনাদের ভ্রমণ সঙ্গী, আপনাদেরকে এই গরমের ছুটিতে নিয়ে যাব একদম অন্যরকম একটা সফরে। তাহলে চলুন, আজকের গন্তব্য হোক জলটুঙ্গি। এটা বর্ধমান স্টেশন। ঠিক এখান থেকেই আমরা আজ রওনা দেব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এসকালেটর করে সোজা উঠে চলে যাব 6 নাম্বার প্ল্যাটফর্মে, কারণ সেখানে ওয়েট করছে আমাদের গুসকরা যাওয়ার লোকাল ট্রেন। এখান থেকে অনেক কটা ট্রেন ছাড়ে গুসকরা যাওয়ার উদ্দেশ্যে, তবে আমি বলবো সকাল 8:55 লোকাল বা 9:24 মা তারা এক্সপ্রেসটাই ধরো, পৌঁছাতে সুবিধা হবে। হাতে পেয়ে যাবে অনেকটা সময়। ট্রেন ধীরে ধীরে স্টেশন ছাড়তে শুরু করেছে। ওই যে বর্ধমানের ঝুলন্ত ব্রিজটাকে দূরে রেখে আমাদের ট্রেনটা এগিয়ে চলেছে। এই ব্রিজটাকে আমার দূর থেকে না খুব সুন্দর লাগে। ট্রেন কিন্তু বেশ গতি নিয়েছে। একের পর এক স্টেশন পেরোচ্ছি আমরা। দূরের সবুজ মাঠ, গাছপালা আমাদের সাথে তালে তাল রেখে কেমন সুন্দরভাবে ছুটে চলেছে। কি ছোটবেলায় সবাই এটাই ভাবতে না? এইভাবেই আমরা চলে এসেছি আমাদের গন্তব্য স্টেশনে। বাইরে ভীষণ রোদের দাবদাহ। এই জায়গাগুলো ঘুরতে এলে তোমরা শীতকালে ঘুরতে এসো, খুব ভালো লাগবে। সন্দীপ দা স্টেশনে আমাদের জন্য ওয়েট করছিল। আমরা ঝটপট গাড়িতে উঠে বসলাম। আমাদের প্রথম সাইট সিইং স্পটের উদ্দেশ্যে আমরা রওনা হলাম। চারিদিকে মেঠো হাওয়া আর কাঁচা ধানের ক্ষেতের গন্ধ। এই সমস্ত কিছু গায়ে মেখেই আমরা পৌঁছালাম ডোকরা গ্রাম, যেটা দরিয়াপুরে অবস্থিত। গ্রামে ঢোকার মুহূর্তে যে মূর্তিগুলো আছে সেগুলো দেখে আমার অদ্ভুত এক ভালো লাগা শুরু হলো, যেগুলো দেখলে পরিষ্কার বুঝতে পারা যায় যে ডোকরা শিল্পের কি সাংস্কৃতিক একটা বন্ধন নিখুঁতভাবে ফুটে উঠেছে। তবে ওই যে বলে না, অভাগা যেদিকে যায় সাগর শুকায়ে যায়। আজকে আমাদের কপাল ঠিক সেই রকম, কারণ আজ বাজার বন্ধ। তাই ওখানকার এক শিল্পীর বাড়িতেই ঢু মারলাম, আর তার কাছ থেকেই বেশ কিছু ডোকরা মূর্তি আমরা দেখলাম এবং শুনেও নিলাম যে সেগুলো ঠিক কিভাবে তৈরি করা হয়। আর কিছু টুকিটাকি জিনিসও কিনে নিলাম। সব মিলিয়ে একটা দারুণ অভিজ্ঞতা হলো।
আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। চারিদিকে সবুজ প্রকৃতির মধ্য দিয়ে ছুটে চলেছে সন্দীপদার গাড়ি। এই সবুজ প্রকৃতি না মনটাকে পুরোপুরি জুড়িয়ে দিচ্ছে, বিশ্বাস করো ভীষণ স্নিগ্ধ লাগছে। দেখতে দেখতে আমরা এসে পড়লাম যমুনা দিঘিতে। ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশনের তত্ত্বাবধানে রয়েছে এই জায়গা। বেশ শান্ত স্নিগ্ধ নিলিবিলি, সত্যি দারুণ লাগছে কিন্তু। আর বড় বড় দিঘিগুলোতে মাছ চাষ করা হয়। ডোকরা গ্রামের পর চলে এসেছি যমুনা দিঘিতে। এখানটা আমরা এবার ঘুরে দেখবো, আসুন আমাদের সাথে। কয়েক কিলোমিটার জুড়ে রয়েছে এই জায়গা, সাথে রয়েছে প্রচুর আমবাগান। তবে সকালের দিকে যদি এখানে হাঁটা যায় না, সে এক আলাদাই অনুভূতি হবে। খুব গরমে কোথাও যেতে চাইছেন কিন্তু সেরকম জায়গা পাচ্ছেন না, এখানে রয়েছে থাকার ব্যবস্থা। এটা যমুনা দিঘি আম্রপালি, এখানে থাকার ব্যবস্থা রয়েছে এবং চারিদিকে রয়েছে প্রচুর আমের বাগান, এবং আমের সিজনে এলে এখানে আমের ফ্লেভারও কিন্তু পেয়ে যাবেন। কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, বেশ কিছু আমও কুড়োলাম, সব মিলিয়ে একটা দারুণ সময় কাটালাম। আবারও আমরা বেরিয়ে পড়ছি আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। দেখছো চারিদিকের ল্যান্ডস্কেপ গুলো কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে। আশেপাশের ঘন বন, তার মধ্য দিয়ে আমরা ছুটে চলেছি। এই তো এসে পড়েছি ভালকি মাচানে। দুপাশে জঙ্গল, আবার এখানে থাকার ব্যবস্থাও আছে। এখানে আসতেই দুটো রাজহাঁস আমাদের স্বাগত জানালো। প্রকৃতির মধ্যে অনেকক্ষণ সময় কাটালাম। প্রকৃতির রূপ, রস, গন্ধ একবারে প্রাণ ভরে নিয়েছিলাম। এই গরমেও এখানে যে শীতলতা আছে তা আমাদের প্রাণ জুড়িয়ে দিচ্ছিল। সবশেষে আবার সেই দুই রাজহাঁসকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম আমাদের রিসর্টের উদ্দেশ্যে। রিসর্টে আসতেই আমাদের হাতে এলো ওয়েলকাম ড্রিঙ্ক। এই গরমে সত্যি এটার না খুব দরকার ছিল। এরপর চললাম রিসর্টের রুমের দিকে। রুমে ঢুকে দেখলাম রুমটা খুবই ছিমছাম, পরিপাটি আর বেসিক জিনিস ছিল সবকিছুই। তবে একটা কথা তোমাদের বলবো, সত্যি কথাই অবশ্যই বলবো, যে মেইনটেনেন্সের দিকে আর একটু নজর দেওয়া দরকার ছিল বোধহয়, তাহলে হয়তো রিসর্টটা আরো পপুলার হয়ে উঠতো। চাঁদনি জলটুঙ্কিতে আমরা এসে গেছি। তো আপাতত আমাদের কটেজ আমরা নিয়ে নিয়েছি, কিছু ফর্মালিটিস ছিল অফিসে, তো সেগুলো সেরে আপাতত আমাদের এসি বেডরুমে ঢুকে পড়েছি। এই গরমে বেশ আরাম লাগছে। একটু ফ্রেশ হয়ে লাঞ্চটা সেরে নিলাম। জমিয়ে লাঞ্চ করেছিলাম সেদিনকে, অনেক রকম আইটেম ছিল। লাঞ্চটার টেস্টও কিন্তু বেশ ভালো ছিল। এরপর একটু রেস্ট নিয়ে বিকেলে আবার বেরিয়ে পড়লাম কিছু সাইট সিইং দেখার উদ্দেশ্যে। প্রথমেই আমরা যে স্পটটা দেখলাম সেটা হলো গুসকরার বিখ্যাত সামরিক বিমান ঘাঁটি, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সামরিক সেনারা ব্যবহার করত বার্মা অভিযানের জন্য, কিন্তু আজ সেটা পরিত্যক্ত। প্রচুর জায়গা পড়ে আছে সেখানে, অনেক যুদ্ধের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই জায়গাটা। একটা ভাত ঘুমের পর আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের বাকি সাইট সিইং গুলো দেখতে।
আমরা প্রথমেই যে জায়গাটায় এসছি এটা হলো এয়ারফিল্ড, মানে এখন নয়, একটা সময় ছিল। আর সেই একটা সময় হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এইখানে ব্রিটিশদের সমস্ত সামরিক বিমান ওঠানামা করত এবং সেই চিহ্ন এখানে রয়েছে। এরপর চললাম জগন্নাথ মন্দির দর্শন করতে। কিছুক্ষণ সময় কাটিয়ে আবারও ফিরে এলাম। রিসর্টে এসে দেখলাম সন্ধ্যায় ওয়ার্ম লাইটে সেজে উঠেছে। বেশ সুন্দর লাগছে। মায়াবী আলোয় এই ইতিহাসে মোড়া রিসর্টটাকে আমরা খুব উপভোগ করছি। বর্ধমানের রাজার বিশ্রাম ও বিনোদনের স্থান ছিল এটা। অনেক কাহিনী আছে এই নিয়ে। সান্ধ্যকালীন টিফিন হিসাবে চিকেন পকোড়া আর চা খেয়ে দিঘির পাশে বসলাম লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। যা শুনলে এখানকার ইতিহাস গভীরভাবে বোঝা যায়। এই পরিবারের একজন কীর্তিমান পুরুষের গল্প। রাতে ডিনার সেরে একটু বাইরের খাটিয়াতে বসে রাতের শীতল হাওয়ার আমেজ নিতে নিতে আজকের দিনটা শেষ করলাম। সকালে উঠেই স্নান সেরে লুচি সবজি দিয়ে ব্রেকফাস্ট করে আবারও রিসর্টটা একটু ঘুরে দেখছিলাম। জলটুঙ্গির দুপাশে জলাশয় আছে। সত্যি বলতে দেখে মনেই হবে যেন এক টুকরো রাজস্থান এসে ধরা দিচ্ছে। খুব সুন্দর পরিবেশ, সব মিলিয়ে একদম মনটা শান্ত স্নিগ্ধ হয়ে গেছে। সুপ্রভাত। আজকে আমাদের চাঁদনী জলটুঙ্গির দ্বিতীয় দিন। তো সকালে উঠেই আমরা এই চারিদিকটা খুব ভালোভাবে ঘুরলাম। আর কালকে রাত্রে আমরা সাউন্ড অ্যান্ড রেকর্ডিং যে শোটা ছিল সেইখানে বসে আমরা অনেক ইতিহাস জানতে পেরেছি। তো রাজা কীর্তিচন্দ্র দাস তার প্রিয়তমা পত্নী রাজরাজেশ্বরীর জন্যই এই জলটুঙ্গি বানিয়েছিলেন, এইরকমই কথিত আছে। আর এখানে নাকি রানী এক আঁচলা জল নিয়েছিলেন এবং সেখানে চাঁদের প্রতিবিম্ব পড়েছিল, সেই থেকেই নাম হয়ে যায় চাঁদনী। আজকে আমাদের বাড়ি ফেরার পালা, তাই খুব বেশি দেরি আর করলাম না। বাড়ি ফেরার উদ্দেশ্যেই আমরা বেরিয়ে পড়লাম। তবে হ্যাঁ, বাড়ি ফেরার আগে আরো কয়েকটা সাইট সিইং আমরা করে নেব। রাস্তায় যেতে যেতে এই জায়গাটা দেখে দাঁড়িয়ে পড়লাম। বেশ কিছু সিনেমাটিক ভিডিও আমরা বানিয়ে ফেললাম এখানে। আসলে ভালো কিছু ফুটেজ পেলে আমরা খুব বেশি দেরি করি না, ঝটপট সেগুলোকে ক্যাপচার করে রাখার চেষ্টা করি। তোমাদেরকেও দেখাই, তার সাথে নিজেদেরও শান্তি। তবে তার সাথে কোনো কিছু খারাপ লাগলেও আমরা চেষ্টা করি তোমাদের কাছে সেটাকে তুলে ধরতে। প্রথমেই আমরা এসে পড়েছি বাউল গ্রামে। এখানে থাকার সুন্দর ব্যবস্থা আছে। আমার এই জায়গাটা কেন জানি না জলটুঙ্গির থেকেও অনেক বেশি ভালো লেগেছে। কোনো একদিন থাকবো আর সেই ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এরপর আমরা এসেছিলাম কালিকাপুর রাজবাড়িতে। এখানে প্রবেশ করতে 10 টাকা পার হেড টিকিটও কাটতে হয়েছিল। এত পুরনো স্থাপত্য আমাদের পশ্চিমবঙ্গে পড়ে পড়ে নষ্ট হচ্ছে, দেখলে খুবই খারাপ লাগে। রাজবাড়ির ভিতর বেশ অগোছালো। সরকারি সাহায্য পেলে হয়তো এই রাজবাড়ি আরো অনেক বছরের ইতিহাসের সাক্ষীকে সুন্দরভাবে বহন করতে পারত। এখানে একটা মন্দির আছে, সামনে আছে আটচালা। এখানে প্রায় সব পুজোই হয়। আমি এখন রয়েছি কালিকাপুর রাজবাড়িতে। এটা প্রধানত 7 মহল নামেই পরিচিত। জমিদার পরমানন্দ রায় তার 7 ছেলের জন্য এই মহলটি তৈরি করেন।
এরপর আমরা এখান থেকে সোজা বেরিয়ে পড়েছিলাম লবণধারার উদ্দেশ্যে, যার আরেক নাম আলপনা গ্রাম। প্রত্যেক বাড়ির দেওয়ালে খুব সুন্দর সুন্দর চিত্রকলা তুলে ধরা হয়েছে। দেখে যেন মনে হচ্ছে এ যেন শিল্পীদেরই গ্রাম। আজ আর নয়, এবার বাড়ি ফেরার পালা। অনেক স্মৃতি সংগ্রহ করে রওনা দিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। দুদিনের সময় বার করে যদি এই ট্যুরটা তোমরা করো, আমি গ্যারান্টি দিচ্ছি একদম ঠকবে না, বরং তোমাদের মন অনেক বেশি সতেজ আর সুন্দর হয়ে উঠবে। কারণ একসাথে ইতিহাস, প্রকৃতি সমস্ত কিছুর মেলবন্ধনে তোমরা এক অনন্য অভিজ্ঞতা সঞ্চয় করবে। তাহলে প্রতিবারের মতো আবারও সেই কথাটাই বলবো, ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানিও, কারণ তোমাদের মন্তব্যই তো আমাদের এগিয়ে যাওয়ার জীবনকাঠি। তাহলে পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর বেরিয়ে পড়ো একটা অন্য ঠিকানায়, অন্য ভ্রমণের উদ্দেশ্যে।